ওই ময়দানে হানজালা ছিলেন গাসাসুল মালাইকা। শহীদ হওয়ার পরে দেখা যায় তার দেহটা মাটি থেকে উপরে উঠে আসে আর দেহ থেকে পানি ঝরতেছে। হে সাদ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে সালাম দিয়েছে। রাসূল তোমাকে সালাম দিয়েছেন আর জিজ্ঞাসা করছেন তুমি কেমন অনুভব করতেছো এখন। সাদ বিন রাবি বলছেন রাসূলের কাছে আমার সালাম পৌঁছে দিও, আর আল্লাহর কসম আমি জান্নাতের ঘ্রাণ পাচ্ছি এখন। আর তিনি বলতে বলতে একটা কথা শেষে বলে গিয়েছিলেন, আমি চলে যাওয়ার পর তোমরা থাকা অবস্থায় যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে একটা আঁচড়ও লাগে তোমরা আল্লাহর সামনে কোনো হুজ্জাত দিতে পারবে না। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুকে নবীজি বলছেন, হে সাদ, তীর ছুঁড়ো, তোমার জন্য আমার পিতামাতা কুরবান হয়ে যাক। কোন সাহাবীর জন্য নবীজি এমন কথা বলেন নাই যে তোমার জন্য আমার পিতামাতা কুরবান হয়ে যাক। যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু আনহু তিনি ভাই ছিলেন হামজা রাদিয়াল্লাহু আনহু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার লাশ দেখে অঝোর নয়নে কেঁদেছেন, কারণ তার বুকটা চিরে ফেলছিল কাফেররা। চিরে কলিজা বের করার চেষ্টা করছিল, পারে নাই। কলিজা বের করে চিবাই খাওয়ার চেষ্টা করছিল। তাহলে কাফেরদের ক্ষোভ চিন্তা করেন, কাফেররা আমাদের ব্যাপারে কি পরিমাণ ক্ষোভ লালন করে। উহুদের মাঠেও নিজের বুক আগলায় দিয়ে রাখছেন তালহা রাদিয়াল্লাহু আনহু। দূর থেকে একটার পর একটা তীর আসতেছে, ওনার গায়ে লাগতেছে। তীরের আঘাত কি চারটাখানি কথা? সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু পিঠ দিয়ে রাখছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার গায়ে যেন না লাগে। তোমরা জীবন্ত শহীদ দেখতে চাও, তালহাকে দেখো। 70-এর বেশি আঘাত তার গায়ে ছিল উহুদের দিন। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুকে নবীজি বলছেন যে হে সাদ, তীর ছুঁড়ো, তোমার জন্য আমার পিতামাতা কুরবান হয়ে যাক। কোন সাহাবীর জন্য নবীজি এমন কথা বলেন নাই যে তোমার জন্য আমার পিতামাতা কুরবান হয়ে যাক। এবং সাহাবীরা বলতেন, ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য আমার পিতামাতা কুরবান হয়ে যাক। একমাত্র সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুর জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন। ওই ময়দানে উম্মে ওমরাও ছিলেন, মহিলা সাহাবী, অনবরত তীর ছুঁড়েছেন রাসূলের গায়ে যেন আঘাত না লাগে। ওই ময়দানে হানজালা ছিলেন, ছুটতে ছুটতে আবু সুফিয়ান পর্যন্ত পৌঁছে গিয়েছেন। ওই অবস্থায় তার শাহাদাত হয়ে গেছে, তাকে মারতে পারেন নাই, উল্টা তার গায়ে আঘাত লেগে গেছিল। গাসাসুল মালাইকা। শহীদ হওয়ার পরে দেখা যায় তার দেহটা মাটি থেকে উপরে উঠে আসে আর দেহ থেকে পানি ঝরতেছে। নবীজি জিজ্ঞাসা করা হলো তার এই হালত কেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে গত রাত্রে স্ত্রীর সাথে ছিল, সে জিহাদের ডাক আসছে, ওই বিছানা থেকে চলে আসছে, বেচারা বিছানা থেকে এখানে চলে আসছে। হানজালা রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে গেছে, ফেরেশতারা তাকে গোসল দিচ্ছেন, এই যে পানি দেখা যাচ্ছে। ওই মাঠে সাদ বিন রবি রাদিয়াল্লাহু আনহু ছিলেন, একদম শেষ নিঃশ্বাস যাচ্ছে তার অবস্থা। আমাদের নবীজি বললেন সাদ বিন রবিকে খুঁজে বের করো, সে আমার প্রিয় ভাজন, তাকে খুঁজে বের করো। খুঁজতে গিয়ে দেখা গেল যে তিনি এইরকম একটা হালত, 60-70টা আঘাতের চিহ্ন নিয়ে প্রায় যান যাচ্ছে অবস্থা। সাহাবী বললেন, হে সাদ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে সালাম দিয়েছে। রাসূল তোমাকে সালাম দিয়েছেন আর জিজ্ঞাসা করছেন তুমি কেমন অনুভব করতেছো এখন। সাদ বিন রাবি বলছেন রাসূলের কাছে আমার সালাম পৌঁছে দিও, আর আল্লাহর কসম আমি জান্নাতের ঘ্রাণ পাচ্ছি এখন। এটা বলতে বলতে তার শাহাদাত হয়ে যায়। আর তিনি বলতে বলতে একটা কথা শেষে বলে গিয়েছিলেন যে আমি চলে যাওয়ার পরে, তিনি আনসারদের নেতা ছিলেন, আমি চলে যাওয়ার পর তোমরা থাকা অবস্থায় যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে একটা আঁচড়ও লাগে তোমরা আল্লাহর সামনে কোনো হুজ্জাত দিতে পারবে না। আমি চলে যাওয়ার পরে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে একটা আঁচড়ও লাগে তোমরা আল্লাহর সামনে কোনো হুজ্জাত দিতে পারবে না। আর আমরাও তো এখন দুনিয়াতে বেঁচে আছি, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে কি না লাগতেছে, আমরা কি বা করতে পারতেছি। কত সাহাবী। একটা কথা বলতে ভুলে গেছিলাম, যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু আনহু ইসলামের পরে যে ভাই সম্পর্ক করে দেওয়া হয়েছিল, দিনী ভাই, যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু আনহু দিনী ভাই ছিলেন হামজা রাদিয়াল্লাহু আনহু, সাইয়্যিদুশ শুহাদা। তার হালত আমরা দেখেছি উহুদের মাঠে। এমন সিংহ যার সামনে কেউ লড়াই করতে পারে না। আর আল্লাহর যে সিংহদের সামনে কাফেররা পেরে ওঠে না, পিছন থেকে আঘাত করে, তাকেও পিছন থেকে আঘাত করা হয়েছে। বর্ষা বের হয়ে গেছে নাভির নিচ দিয়ে, ওই অবস্থায় মারতে আসছিলেন তিনি, ওয়াহশী তাকে শহীদ করেছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার লাশ দেখে অঝোর নয়নে কেঁদেছেন, কারণ তার বুকটা চিরে ফেলছিল কাফেররা। চিরে কলিজা বের করার চেষ্টা করছিল, পারে নাই। কলিজা বের করে চিবাই খাওয়ার চেষ্টা করছিল। তাহলে কাফেরদের ক্ষোভ চিন্তা করেন, কাফেররা আমাদের ব্যাপারে কি পরিমাণ ক্ষোভ লালন করে। তারা আমাদের ব্যাপারে কি পরিমাণ ক্ষোভ লালন করে ভিতরে এটা আমরা জানিও না, বুঝিও না। আমরা ওদের সাথে বন্ধুত্ব করতে চাই, ওদেরকে আমাদের নিজেদের আপন মনে করি। ওদের হাতে আমরা আমাদের দিনী ভাইদেরকে উঠাই দিই, বোনদেরকে উঠাই দিই, আপনজনদেরকে উঠাই দিই।